দর্শক, বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এই স্কোয়াডে কিন্তু অনেক ফ্রন্টলাইন ক্রিকেটার বা নিয়মিত মুখে বিশ্রাম দেওয়া হয়েছে। এর কারণ হয়তো খুব সম্ভবত কারণ বাংলাদেশ সিরিজের পরেই ভারতের কিন্তু ব্যস্ততম শিডিউল শুরু হবে। তারা অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলবেন, সেই কারণেই তাদের কি পারফর্মার বা স্টার পারফর্মার যে তারা একটু বিশ্রাম দিয়েছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি সবশেষ বিশ্বকাপে অবসর ঘোষণা করেছেন, তারা স্বভাবতই দলে নেই। এর বাইরে যদি আমরা দেখি যারা পরীক্ষিত নাম কারা কারা নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ঋষভ পান্থ ভারতীয় স্কোয়াডের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল মেম্বার মিডল অর্ডারে। তিনি 3 ফর্মেটে নিয়মিত মুখ, তবে তিনি টি-20তে যে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আমরা জানি। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর বাইরে যদি আপনি দেখেন তাদের ফ্রন্ট লাইন বলার মেইন বলার জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। একটা গুঞ্জন ছিল যে কানপুর টেস্টে তাকে বিশ্রাম দিয়ে টি-20তে খেলানো হবে, কিন্তু আদতে উল্টো হয়েছে। কানপুর টেস্টের 11-এ তিনি আছেন, তাকে টি-20তে বিশ্রাম দেওয়া হয়েছে। মোহাম্মদ সিরাজকেও বিশ্রাম দেওয়া হয়েছে, তিনিও ফ্রন্টলাইন বলার। আপনি যদি স্পিন ডিপার্টমেন্টে আসেন, টি-20তে আকসার প্যাটেল রেগুলার খেলে থাকেন ভারতের হয়ে, তাকে রাখা হয়নি স্কোয়াডে। রবীন্দ্র জাদেজাকেও বিবেচনা করা হয়নি এবং অশ্বিনকে তো টি-20 ফর্মেটে আসলে বিবেচনা করা হয় না। তবে তার মানে এই নয় যে তাদের বোলিং ডিপার্টমেন্ট, স্পিন ডিপার্টমেন্ট দুর্বল। আর্শদীপের মতন বোলার আছেন। আপনি যদি দেখেন তাদের রবি বিষ্ণুই আছেন, ওয়াশিংটন সুন্দর আছেন, মিস্ত্রি কিন্তু স্পিনার আছেন বেশ কয়েকজন। এছাড়া আপনি যদি ব্যাটিং অর্ডার চিন্তা করেন, রিঙ্কু সিং আছেন, হার্দিক পান্ডিয়া আছেন। হার্দিক পান্ডিয়ার বিষয়ে একটু আলোচনা করা যাক। হার্দিক পান্ডিয়াকে কিন্তু ভবিষ্যৎ ভারতীয় ক্যাপ্টেন হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে যখন তিনি ছিলেন না, ইভেন বিরাট কোহলি যখন দায়িত্ব ছাড়লেন, তখনও কিন্তু অন অ্যান্ড অফ হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দিয়ে 2-1টা সিরিজ খেলানো হচ্ছিল, যখন রোহিত শর্মা বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হচ্ছিল। কিন্তু সবশেষ বিশ্বকাপের পর সিরিজে সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এই সিরিজটা হেরেছিল ভারত, কিন্তু তারপরও এই সিরিজেও আবারও সূর্যকুমার যাদব, তারপরে আস্থা রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে যে আসলে হার্দিক পান্ডিয়ার উপর সেই আস্থা তার রাখতে পারছে না বিসিসিআই, সে কারণেই সূর্যকুমার যাদবকে দিয়ে ট্রাই করা হচ্ছে। তিনি যদি সাকসেস হন, হয়তো পান্ডিয়ার চেয়ে তিনি এগিয়ে যাবেন এই রেসে। তবে ভারতের এই স্কোয়াডটি অবশ্যই শক্তিশালী, বাংলাদেশের হচ্ছে অনেক শক্তিশালী এই ফর্মেটে, সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও তাদের অনেক নিয়মিত মুখে বিশ্রাম দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই স্কোয়াডের বোলিং শক্তিটা খুবই অনেকটা ইনএক্সপেরিয়েন্স। বাংলাদেশের একটা বড় সুযোগ ভারতের বিপক্ষে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসার জন্য। সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ আমাদের হয়েছিল 2019 সালে, আমরা ভারতে এসেছিলাম। সেই সিরিজও আমরা দিল্লিতে একটা টি-20 জিতেছিলাম। এবারও দিল্লিতেও খেলা আছে এবং গোয়ালিয়র দিয়ে শুরু হচ্ছে। এবার প্রত্যাশা থাকবে বাংলাদেশ দল যদি গত সিরিজে ইমপ্রুভ করতে পারে, অর্থাৎ অন্তত 2টি ম্যাচ জিততে পারে, সিরিজটা নিশ্চিত করতে পারে, তাহলে টি-20 ফরম্যাটের বাংলাদেশের যে উন্নতি সেটা কিন্তু একটা প্রমাণ রাখা যাবে এবং নাজমুল শান্তর দল নিশ্চিতভাবে ভবিষ্যতে আরও বেশি সময় আদায় করবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।